রোমা আপুর মিষ্টি খাওয়ার খুব ক্রেভিংস হচ্ছিল, তাই আমরা চলে গিয়েছি নীলা মার্কেটে মিষ্টি খেতে। গাড়ি থেকে নেমেই দেখলাম ওয়াও, মিষ্টির দোকানগুলো একদম সারিবদ্ধভাবে আছে। আমরা প্রথমে খেয়েছি একটু ডাবের পানি খেয়ে ভাবলাম মিষ্টি খাওয়ার আগে ঝাল কিছু খেয়ে নেই, কারণ মিষ্টিটা খাওয়ার আগে মুখে যদি ঝাল কিছু থাকে তাহলে মিষ্টি খাওয়ার মজাটা বেড়ে যাবে। দেখলাম এক আপু খুব সুন্দর করে চাপটি বানাচ্ছে। চলে গেলাম সেই দোকানটায়, যে জিজ্ঞেস করলাম চাপটির সাথে কী কী খাওয়ার জন্য আছে। বলল অনেক রকমের ভর্তা আছে, সাথে আছে গরুর কালা ভুনা আর হাঁসের মাংস। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কি সুন্দর করে তিনি চাপটি বানাচ্ছেন। তার চাপটি বানানো দেখে মন চাচ্ছিল আমিও বসে কয়েকটা চাপটি বানাই, বাট সেটা অ্যাকচুয়ালি সম্ভব ছিল না। তাই বসে বসে দেখলাম যে সে আমাদেরকে জন্য গরম গরম চাপটি ভাজছে। সো তার একদম ফ্রেশলি কুকড চাপটি আমাদেরকে সার্ভ করা হলো, এবং সাথে আমরা বলেছিলাম যে আমাদেরকে চিতই পিঠা দিতে এবং হাঁসের মাংস সাথে গরুর কালা ভুনা দুটাই দিতে। আমাদের টার্গেট ছিল যে আমরা সব কিছুই টেস্ট করব। সো আমাদের এখানে আমরা 1 প্লেট গরুর কালা ভুনা নিয়েছি, 1 প্লেট হাঁসের মাংস নিয়েছি, যার প্রাইস ছিল 250 করে। চাপটির আর প্রাইসটা মনে নেই চিতই পিঠার। সো এইখানে দেখেন কড়াইতে একদম গরম গরম জাল হচ্ছে হাঁসের মাংস। অনেকক্ষণ ধরে হাঁসের মাংস জাল হয়, যার কারণে টেস্টটাও যে খুব মজা, এবং হাঁসের মাংসগুলো একদম নরম হয়ে যায়। আর চাপটি তো মজাই। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে মোটামুটি আমরা যতগুলো মিষ্টির দোকান ছিল সবগুলাই ঘুরে দেখেছি। যে প্রথমে আমরা সব মিষ্টির দোকান দেখব, তারপর যেই দোকানে যে মিষ্টি ভালো লাগে সেই মিষ্টি আমরা নিয়ে খাবো। সো এইভাবেই মিষ্টির দোকান ঘুরে দেখছি সবাই ডাকছে যে আসেন আমাদের দোকানের মিষ্টি অনেক মজা, কিন্তু টার্গেট একটাই যে সব দোকান ঘোরা হবে। তারপর এর মধ্যে ঘুরতে ঘুরতে দেখলাম যে এক দোকানের মিষ্টি থেকে গরম গরম ধোঁয়া বের হচ্ছে। ভিডিওতে বোঝা যাচ্ছে নাকি জানি না, তবে রসমালাই থেকে কিন্তু ধোঁয়া উঠছিল। পিছে দেখলাম তারা সুন্দর মিষ্টি বানাচ্ছে, লম্বা লম্বা বড় বড় বালিশ মিষ্টি এরকম বড় একটা কড়াইতে ভাজাভাজি হচ্ছে। দেখেই তো মনে হলো যে ভাই এটার তো একটা শট নিতেই হবে। সবাই আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও করলাম, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, অনেক গরম ছিল। তারপর চিন্তা করলাম এখানে যেহেতু টাটকা মিষ্টি বানানো হচ্ছে, এখন এখান থেকেই মিষ্টি খাই। নিয়ে নিলাম আমরা এখান থেকে মিষ্টি। যেহেতু অনেক মিষ্টি খাওয়ার প্ল্যান ছিল, তাই সবাই ডিফারেন্ট টাইপের মিষ্টি অল্প করে অর্ডার করলাম। যেমন আমি আর রোমা আপু অর্ডার করেছিলাম রসমালাইটা খুবই মজা ছিল, ছোট ছোট ছিল, মিষ্টি কম ছিল, এবং যেটা বেস্ট পার্ট যে খেয়ে টাটকা মনে হচ্ছিল। এরপরে আমি আরেক দোকান থেকে অর্ডার করলাম একটা স্পঞ্জ রসগোল্লা। তারপর অর্ডার করলাম ছোট ছোট গোলাপ জামুনের মতো একটা মিষ্টি। ওরা বলছিল এটাকে বলা হয় বেবি সুইট। সো এটা মজা ছিল, অনেক মিষ্টি ছিল। প্রান্ত ভাই অর্ডার করলো গুড়ের সন্দেশ। মোটামুটি এই খাওয়া দাওয়া করে আমরা সবাই ফেরত চলে আসলাম।